হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওগুলো দিতে একটু দেরি হয় জানি, কিন্তু কি করব বলো, দেরি হয়েই যায়। জায়গাটা দেখে হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো, আবার অনেকে হয়তো যাওনি। এটা পুরীর একটা জায়গার মন্দির যেখানে আমরা গেছিলাম। এখানে 108টা শিবলিঙ্গ আছে। আমি তো প্রথমে দেখে অবাকই হয়ে গেছি, কেননা যেহেতু আমি প্রথম গেছি ওখানে, তো দেখে অবাক হওয়ারই কথা। এতগুলা শিবলিঙ্গ, আর প্রত্যেকটার নিচে সেই শিবলিঙ্গের নাম লেখা ছিল যে এটা কি শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গ যেমন নাম আলাদা ছিল, তেমন দেখতেও সম্পূর্ণ আলাদা ছিল। তোমরা সবাই দর্শন করো এবং লক্ষ্য করো, তোমরাও বুঝতে পারবে। মন্দিরের ভিতরের এরিয়াটা এতটাই বড় ছিল এবং ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা ঠাকুরের মন্দির ছিল। যেমন এই শিবলিঙ্গর মন্দিরটা, এটাও এতটা বড় ছিল ভিতরে, এবং বেরিয়ে আমরা এদিকেও আশপাশের মন্দিরগুলো গেছিলাম। এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবন, এটাও পুরীতেই অবস্থিত। মন্দিরটা এতটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত যে আমাদের এখান থেকে ঘুরে বেরোতেই সময় লেগে গেছিলো 8 ঘন্টা 45 মিনিট। মন্দিরের ভিতরে প্রাকৃতিক দৃশ্য এবং ভগবানের লীলা যেগুলা তুলে ধরা হচ্ছে, মুগ্ধ হয়ে দেখার মতো। তোমরা সবাই রাধা গোবিন্দর জগন্নাথের দর্শন করো। জগন্নাথের দর্শন করার পরে মন জুড়িয়ে যাবে।
ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি, যেহেতু অনেকটা সময় লেগেছে আমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করতে। সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।